জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কোন লোক এই নির্বাচনী জনসভার মাঠের বাইরে থাকবে না। ইয়াসিন আলী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দকে আহ্বান করছি। আমি যুবদলের সোয়েব খান এবং হাজিউল ইসলাম রাজীবকে রুদ্রবর্ষার আহ্বান জানাচ্ছি। আপনারা নির্ধারিত চেয়ারে বসার জন্য আহ্বান জানিয়েছেন। আমাদের দলের চেয়ারম্যান সাহেব আসবে, চেয়ারম্যান মহোদয় আসবে। তো আমাদের এখানে নির্বাচন জনসভা, আমাদের আমিনুল ভাইয়ের পক্ষে নির্বাচনী জনসভা হচ্ছে। তা আমরা আশা করতেছি আজকের এই আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের জনসভার বক্তব্যের মধ্য দিয়ে আমরা ঢাকা 16 আসনে, ঢাকা সিটিতে যে কয়টি আসন আছে তার মধ্যে আমরা বিপুল ভোটে আমরা ঢাকা 16 আসন থেকে আমিনুল ভাইকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। যদি আপনারা চেয়ারে বসে জনতার ক্যাপ্টেন জনাব আমিনুল হককে চেয়ারে বসে আপনারা দেখিয়ে দিন আপনাদের কত লোক, আপনারা কত নেতৃবৃন্দ নিয়ে এসেছেন। আপনারা প্যান্ডেলের ভিতরে এসে মিছিল করেন, প্যান্ডেলের ভিতরে মিছিল করেন। প্যান্ডেল থেকে সবাইকে বের দুইজনে এখানে কোনো পুরুষ দাঁড়াবে না। আপনারা কোনো দায়িত্ব পালন করেন না। সামনে কিভাবে পুরুষ দাঁড়িয়ে রইল? একজন হেলাল ভাই এ লড়েন, একজনও দাঁড়াবে না। ঢাকা মহানগর উত্তর ঢাকা 16 আসনের যে আজকে মহাসমাবেশ, যে তারেক রহমান সাহেবের আগমন ঘটতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি এই সমাবেশে আছেন সাবেক পল্লবী থানা যুবদল নেতা আব্দুল ভাই। আজকের এই জনসভা কয়টায় স্টার্ট হবে? 3টার ভিতরে তারেক রহমান আমাদের মাঝে 2:45 দেখছেন গণজোয়ার মাত্র শুরু, এবং আগে বুঝতে পারবেন আজকের গণজোয়ারের কী অবস্থা রূপ নেবে। আমরা সবাই দোয়া করি, আপনারা দোয়া করবেন। আগামীতে ধানের 12 তারিখে জয়ের মালা ধানের শিল্পের পক্ষে আসবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনলাম আমরা আব্দুল ভাইয়ের বিশেষ ব্রিফিং। এখন আমরা চলে যাচ্ছি আবার সমাবেশে।